বোলপুর শান্তিনিকেতন যাচ্ছেন? বিশ্বভারতী, খোয়াই, কোপাই নদী, সোনাঝুরির হাট ঘোরার মাঝে ঘুরে আসতে পারেন শ্রীনিকেতনের আদ্যা মায়ের মন্দিরে। বিশ্বভারতী থেকে আদ্যা মন্দিরের দূরত্ব 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যে। আমাদের এবারের শান্তিনিকেতন ট্যুরের প্রথম দিন সন্ধ্যায় গেছিলাম কঙ্কালীতলায় কঙ্কালী মায়ের পুজো দিতে, সাথে মঙ্গল আহতি দর্শন করতে। কঙ্কালীতলায় মায়ের দর্শন এবং সান্ধ্য মঙ্গল আহতির একটা ছোট্ট ভিডিওর লিঙ্ক ডান দিকের উপরের কার্ডে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। দ্বিতীয় দিন সকালে আমরা গেছিলাম শ্রীনিকেতনে আদ্যা মায়ের মন্দির দর্শন করতে। আমাদের সোনাঝুরি রিসর্টের সামনের টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করে 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম আদ্যা মন্দির। উইকডেজ থাকার কারণে মন্দির প্রাঙ্গণ ছিল একেবারে ফাঁকা। অনেকটা সময় নিয়ে মায়ের দর্শন করে মন্দিরের নানান দিক ঘুরে বেড়ালাম আমরা। আপনারা চাইলে মন্দিরের ভোগ গ্রহণ করতে পারেন, তবে সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আগের দিন কিংবা সেদিন সকাল 8টার মধ্যে আপনাদের জানাতে হবে। ভোগ প্রণামী মাত্র 70 টাকা প্রতিজন। বেলা 12টার মধ্যে যে কোনো সময় গেলে মায়ের পুজো দিতে পারবেন। চাইলে আপনারা বিকেল 3:30 থেকে 6:30টার মধ্যেও যেতে পারেন, বিকেলেও পুজো দেওয়া যায়। সন্ধ্যা 6:30টায় আয়োজিত হয় সন্ধ্যা আরতি। মন্দির লাগোয়া মন্দিরের যাত্রী নিবাস আছে, ভাড়া মাত্র 500 টাকা প্রতিদিন। 3-4 জন বেশ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন বলে জানান কর্তৃপক্ষ। আরও বিস্তারিতভাবে জানালেন মন্দিরের সহকারী পুরোহিত শ্রী তাপস ভাই। 4:30 মঙ্গল আরতি হয়, যে ওই 8টা থেকে 9টার মধ্যে এমনি, যেটা সকাল 4:30। হ্যাঁ, সকাল 4:30 মঙ্গল আরতি। তারপরে 8টা থেকে 9টার মধ্যে যে নিত্য পুজো হয়, যে 11:20 থেকে 11:30টার মধ্যে মায়ের ভোগ দেওয়া হয়। যে 12টায় মন্দির বন্ধ হয়, 12টার মধ্যে এলেই যে কোনো টাইম মানে যে পুজো দেওয়া যাবে। আবার বিকেল 3:30টায় মন্দির ওপেন হয়, 6:30টায় সন্ধ্যা আরতি। তারপরে 6:45-50 নাগাদ আরতি শেষ, আদার্স পাঠ শুরু হলো, দিয়ে 8টায় মন্দির বন্ধ। ওই সন্ধ্যে 6:30টার মধ্যে এলে আবার পুজো দেওয়া যাবে, অসুবিধা নেই। আর দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, দুপুরে রাত্রে 2 টাইম, কোনো অসুবিধা নেই। ভোগের জন্য কি দিতে হয়? মানে ভোগের জন্য প্রণামী, এখন সব জিনিসের তো দাম বেশি, ওই দুপুরে 70 টাকা রাখা হয়েছে আর কি। আর এনে থাকার ব্যবস্থা আছে, যাত্রী নিবাস আছে, মোটামুটি থাকার কোনো অসুবিধা। একটা রুমে 3-4 জন করে থাকা যাবে। ভাড়া কেমন? ভাড়া ওই এখন সব কিছু মিলিয়ে ঝুলিয়ে 500 টাকা রাখা হয়েছে আর কি। 500 টাকা? হ্যাঁ, এবারে বেশি হলে বেশি, তখন সময় অনুপাতে। আচ্ছা, মোটামুটি 4-5 জন আসলেও থাকতে পারবে? হ্যাঁ, একটা রুমে 4-5 জন আরামে থাকবে। আচ্ছা, আপনাদের বুকিং করতে হলে যে নাম্বারটা আপনারা বলছেন সেই নাম্বারে ফোন করে, সে নাম্বারে ফোন করে অনলাইনে এবারে অ্যাডভান্স কিছু টাকা পাঠিয়ে দিলে হ্যাঁ বুকিং হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের টোটোরও ব্যবস্থা আছে, ঘুরিয়ে সাইড সিনিং টোটোরও ব্যবস্থা আছে। আমরা সব টোটোকে কিছু করলে ওরাই সব ঘুরিয়ে দেখিয়ে দেবে। মন্দিরের টোটো আছে। আচ্ছা, কেউ যদি ভোগ নিতে চায়, ধরুন কেউ শান্তিনিকেতন ঘুরতে এসছে, হ্যাঁ, সেখান থেকে সে মানে আপনাদের এখানে ভোগ খাবে হয়তো দুপুরবেলা, তাহলে আপনাকে ওই নাম্বারে ফোন করে, ওই নাম্বারে সকাল 8টার মধ্যে ফোন করে দিলে হবে, কিংবা আগের দিনে যদি ফোন করতে আরও ভালো হয়। আচ্ছা, সকাল 8টার পর তো আমার রান্না চেপে যায় না, 8টার পর ফোন করলে একটু অসুবিধা হয়ে যায়, 8টার মধ্যে ফোন করে দিলেই হয়। আচ্ছা, অন্নভোগটা? হ্যাঁ, অন্নভোগ দুপুরে। আচ্ছা। ভ্রমণ সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।